এই মুহূর্তে যা ট্রেন্ড, তৃণমূল 102টো আসনে গিয়ে, বিজেপি 176টা আসনে গিয়ে, বামেরা 2টো আসনে গিয়ে, অন্যান্যরা 2টো আসনে গিয়ে। এখনো বেশ কিছু জায়গায় ইভিএম এর গণনা শুরু হয়েছে এবং অনেকটাই বাকি আছে। 26-25 রাউন্ড গণনা, কোথাও 19-20 রাউন্ড গণনা। হেভিওয়েটরা অনেকেই পিছিয়ে, অনেকেই এগিয়ে। আপনারা দেখছেন সেই ছবি। 282টা আসনের ট্রেন্ড, 102টি আসনে তৃণমূল এগিয়ে, 176টি আসনে বিজেপি এগিয়ে, বামেরা 2টো আসনে এগিয়ে, কংগ্রেস কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়ে ছিল, এখন আবার অন্যান্যরা 2টো আসনে এগিয়ে। কি হবে এখনো পর্যন্ত? কতগুলো মোটামুটিভাবে কিছু জানার চেষ্টা করব রিপোর্টারদের মাধ্যমে। কত রাউন্ড গণনা হলো? পর্যন্ত তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল। ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে বিজেপির দিকে অনেকটা বেশি সিট আমরা দেখতে পাচ্ছি। যদিও এইটার প্রাথমিক বা অনেকটা হয়েছে, কিন্তু বিজেপি যে বেশ কিছু গ্রাউন্ড জিতেছে তৃণমূল কংগ্রেসের থেকে সেটা বলাই বাহুল্য। তার কারণ বিজেপি এখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মহিলাদের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে বা সাধারণ মানুষের জন্য যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে, আমার মনে হয় সেগুলো কোথাও গিয়ে অনেক বেশি রেজোনেট করেছে সাধারণ মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস যে এসআইআরকে হাতিয়ার করে পুরো নির্বাচনটা লড়ার চেষ্টা করেছে, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের আরও বেশি কর্মসংস্থান বা উন্নয়ন এগুলো কীরকম করবে সেটার ওপরে বেশি জোর দেওয়া উচিত ছিল। কিন্তু আমি একটা কথা বলবো যে এসআইআর এর আতঙ্ক মানুষের কিন্তু ছিল। এই যে ভোটের যে ফারাক, প্রায় এখন দেখতে পাচ্ছি 70টা আসনে বেশি ফারাক নিয়ে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে। এই যে এই ট্রেনটা যদি বজায় থাকে তাহলে একটা জিনিস পরিষ্কার যে সাধারণ মানুষ অ্যান্টি ইনকামবেন্সিটাই বেশি গুরুত্ব দিয়েছে এসআইআর এর থেকে, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। যে সাধারণ মানুষ যখন তার ভোটাধিকার পেয়ে গেলেন, এসআইআর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সেটা অনেকেই ভালো বলেছেন, ঠিক আছে, কিন্তু যখন তিনি তার ভোটাধিকার পেয়ে গেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন, তখন কিন্তু তার মাথায় এই 15 বছরের যে শাসন এবং সেই শাসন থেকে আরেকটা কি আমি চান্স দেব বিজেপিকে অন্যরকম, এইটে কিন্তু অনেক বেশি মানুষের মনে এসেছে। আমি উপাসনার কাছে যাবো যে এখনই গেল রব না উঠলেও ব্যবধান কিন্তু অনেকটা। সেক্ষেত্রে কি আশঙ্কার বাতাবরণ আছে? এখন তোমরা তো বলবে আত্মবিশ্বাসের সঙ্গে যে না আমরাই ক্ষমতায় আসবো, কিন্তু যে ট্রেন্ড এগোচ্ছে তাতে কি? দেখুন, যে ট্রেনটা এগাচ্ছে সেই ট্রেনটা কতটা বাস্তব ট্রেন সেই জিনিসটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। এবং বাস্তব কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা সকলে জানি যে একদম প্রথম দিনটা যেইভাবে শুরু হচ্ছে সেটা দিয়েই আমরা কিন্তু দিনটা কিভাবে শেষ হবে সেই জিনিসটা জাজ করতে পারি না অয়নদা। এবং সেই ক্ষেত্র থেকে আমি বারবার একটা জায়গায় স্পষ্টভাবে বলতে চাই যে আস্তে আস্তে যখন ইভিএম আমাদের সকলের চোখের সামনে, ইভিএম এর রেজাল্টগুলো আমাদের চোখের সামনে উঠে আসবে, সেখান থেকে যেই রংটা আমি গায়ে পড়ে আছি এই রংটাই কিন্তু আবারও এই বাংলার মাটির রং হিসাবেই উঠে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুটে কিন্তু অবশ্যই আরেকটা পালক যুক্ত হবে। ব্যবধান কিন্তু অনেকটা। আমি ব্যবধানটা দেখছিলাম যে এখানে একটা ব্যবধান দেখাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি 178, আমি দেখতে পাচ্ছিলাম 141 বিজেপি এবং 135 তৃণমূল। এবং যদি 141 এবং 135 সেই হিসাবটা দিয়ে আমি দেখি তাহলে কিন্তু একদম কাটায় কাটায় লড়াই। এবং সেই কাটায় কাটায় লড়াই থেকে আমি আবারও স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূল কংগ্রেস ওই 6টা 7টা 10টা 15টা আসন তৃণমূল কংগ্রেসের বের করা খুব বড় কঠিন ব্যাপার নয়, সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই জন্যই এত কনফিডেন্টলি এই কথাটা আমি বলতে পারছি। তৃণমূল এখনো আত্মবিশ্বাসী, কিন্তু বিজেপি তো প্রথম থেকেই আত্মবিশ্বাসী। একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে আচ্ছা কাদের কাদের নাম বাদ গেছে একটু হাত তুলুন তো। দেখা গেল সবার নাম বাদ গেছে স্যার। এই ভোট দেবে কারা? মুখ্যমন্ত্রীটা বলেছে অয়নদা। ঠিক সেম পরিস্থিতি হয়েছে ভোটের বাক্সে। তৃণমূলের ভোটাররা আর ভোট দিতে পারিনি কারণ তারা বাংলাদেশি ভোটার ছিল। তাহলে কি চিহ্নিত করে তৃণমূলের ভোটারদের নামটা আপনারা বাদ দিয়েছেন সেই জিনিসটা নিউজ 18 বাংলা চ্যানেলে
বসে আপনারা আর স্বীকার কিছু করে আমাদের দিন। খেয়াল করতে হবে, তৃণমূল আমরা কংগ্রেস বারবার একটা কথা বলেছি, সকালবেলা 31 লক্ষ বলছিল ব্যক্তিদেরকে আপনারা 200টা সিট সৌভাগ্যটা পায় তৃণমূল করে কংগ্রেস। রেখেছেন। উপাসনাজি আজকে এখন আমরা বলছে বলছি, যে কোনো মতে যদি ম্যাজিক ফিগার টপকাতে পারি এই 3-4টে সিট কোনোভাবে আমরা না, পারবো। এখনো বলছি, ঠিক আছে, বল ঠিক আছে। বলেছে অয়নদা। Full stop, 200 full stop. অয়নদা বল অনেক বসাচ্ছে। ভোট করেছো, 200 অনেক ভোট করেছো, গণনার দিন অনেক দেখেছো। এবারের ভোটটা হ্যাঁ অনেকটাই নজিরবিহীন। এখন এই ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে? তুমি বলতে পারো 26-27টা রাউন্ড আছে, 19-20টা রাউন্ড আছে, কোথাও কোথাও কি মনে হচ্ছে? এখনো ট্রেন্ড দেখে যা বোঝা যাচ্ছে কাটায় কাটায় লড়াই হচ্ছে, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এক্ষুনি আমি বলছি যে এক্ষুনি সবটা বলে দেওয়া যায় না। এক একটা বিধানসভা এক একটা এলাকা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক আছে, বিভিন্ন শক্তি আছে। এখনো পর্যন্ত আমাদের যা ভোট পার্সেন্টেজ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর দেখছি, তাতে অনেক সিটেই 24 সালের থেকে আমাদের ভোট বাড়ছে। আমি 3টে সিটের কথা বলেছিলাম, সে 3টে সিটে হাড্ডাহাড্ডি হচ্ছে, আমরা এগিয়ে আছি। কিন্তু এখনই এইটা টু আর্লি বলা যায় না। কিন্তু তুমি বলছো এখনো যেদিকে- too early? এখনো টু আর্লি, এখনো এটা বলা যায় না। কিন্তু যেদিকে এগোচ্ছে তাতে হাড্ডাহাড্ডি আছে, কেউ বিরাট মার্জিনে জিতবে এরকমটা হয়তো নয়। এইবার কালীঘাটে চলে যাব। কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, অনেকেই বলছেন টু আর্লি, এখনো সেইভাবে বলা যায় না, কিন্তু যে ব্যবধান এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে, তৃণমূল শিবির কি মনে করছে? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে বা যে জেলাগুলোতে তাদের ভালো ফল থাকে, দেখতে পাওয়া যাচ্ছে যে সেই জেলাগুলোতে তাদের ফল এখনো পর্যন্ত খারাপ এমন ইঙ্গিত মিলছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমানে বেশ কতগুলো জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু আসন রয়েছে, যে জায়গাতে অন্তত 2021-এ বা 2024-ও দারুণ ফল ছিল, যে জায়গাগুলো ঝাড়গ্রামের মতো জেলা রয়েছে। এবং এবারেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন প্রচার পর্ব চালানো হয়েছিল, তারা যে তাদের যে আসনের যে হিসেব কষেছিল, সেখানে দাঁড়িয়ে তারা বাঁকুড়ার মতো জেলাতে ভালো ফল করবে বলে তার আশাবাদী ছিল। এবং বাঁকুড়া জেলাতেও আমরা দেখেছিলাম যে একাধিক নতুন মুখকে তারা বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র সেখানে তারা নিয়ে আসে। পূর্ব বর্ধমান, যেখানে 2021-এ দারুণ ফল হয়, 2024-এ সেখান থেকে দারুণ ফল তারা করে, সেই পূর্ব বর্ধমানেরও বেশ কতগুলি জায়গাতে দেখতে পাওয়া যায় যে সেখানে তাদের ফল বেশ কতগুলো আসনের ক্ষেত্রে হেরফের হয়েছে। ফলে এই যে ব্যবধান, একটা সময় এটা যেমন ঠিক যে এখন মাত্র 2 থেকে 3 রাউন্ড গণনা চলছে, অনেকগুলো রাউন্ড গণনা এক এক জায়গাতে হবে, কিন্তু যেভাবে বিভিন্ন জায়গাগুলোতে বেশ কতগুলো আসনের ক্ষেত্রে পিছিয়ে পড়া দেখতে পাওয়া যাচ্ছে, সেটা যদি পরবর্তী সময়ে খুব কাছাকাছি গিয়েও আসনের দরকার পড়ে, তখন কিন্তু এই জেলাগুলোতে, এই বিধানসভা কেন্দ্রগুলোতে তাদের পিছিয়ে থাকা বা যদি এই ট্রেন্ড বজায় থাকে, তাহলে এই আসনগুলোকে তারা হেরে যাওয়ার জায়গাতেও পৌঁছে যাবে, তখন একটা অসুবিধা তৈরি হবে। ফলে সেগুলোকে আগামী রাউন্ডগুলোতে তারা কতটা মেকআপ করতে পারছে সেটার উপর অনেকটা নির্ভর করছে। আর দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখনো পর্যন্ত বলে চলেছে যে তারা প্রথম থেকেই, একদম প্রচারের শুরু থেকেই বলেছিলেন যে প্রথম 4 থেকে 5 ঘন্টা যে ধরনের ফল দেখানো হবে বা যে ধরনের আসবে, বেলা বাড়ার সাথে সাথে সেই ফলের হিসেব পাল্টাবে, তারা উল্লেখ করেছিলেন। এখন দেখার তারা যেটা আগাম ভবিষ্যৎবাণী করছিলেন সেটা কতটা মিলতে পারে। তবে আবারও বলছি যে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বেশ কতগুলি জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো যে জেলা, সেই জায়গাগুলোতে তারা যে ধরনের ফল আশা করেছিলেন, সেই ফল এখনো পর্যন্ত অন্তত প্রথম 3 রাউন্ডের ক্ষেত্রে কোথাওই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। ওকে আবির, হ্যাঁ বলেছিলেন যে প্রথমে বাড়িয়ে বাড়িয়ে দেখানো হবে, দাবি করেছিলেন তৃণমূল নেতৃত্ব, কিন্তু তারপরে বেলা যত বাড়বে তত স্পষ্ট হবে ফল। একবার চলে যাই পূর্ব মেদিনীপুরে, নন্দীগ্রাম সহ আরও বেশ কয়েকটি বিজেপির কর্মী সমর্থকরা তারা উৎসাহের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, পোস্টাল ব্যালট পর্বে পূর্ব মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু যখনই ইভিএম বাক্সগুলি খোলা হয় তারপর থেকে কিন্তু বিজেপি এখান থেকে বেশ বড় রকমের ব্যবধান বাড়িয়েছে। এক একটা রাউন্ড গেছে, কোথাও প্রথম রাউন্ড, কোথাও দ্বিতীয় রাউন্ডের গণনা সরকারিভাবে জানানো হয়েছে, কিন্তু একাধিক জায়গা 16টা বিধানসভায় রয়েছে, সেখানে কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ, কোথাও বা পঞ্চম রাউন্ডে এই মুহূর্তে গণনা চলছে। মোট 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভায় পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে এবং তার জন্য কার্যত এখানে কিন্তু 15টা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। হ্যাঁ, শোনা যাচ্ছে না, বলো বলো অর্ণব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, খুব স্বাভাবিক উৎসাহ উদ্দীপনা এখন থেকেই বিজেপি কর্মীদের মধ্যে। তুমি একটু সরে এসে কথা বলো প্লিজ।
দেখো মানুষের উচ্ছ্বাস রয়েছে এবং যেহেতু নন্দীগ্রাম বিধানসভায় প্রত্যেকটা রাউন্ডেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী লিড নিচ্ছেন, তাই এখানকার নন্দীগ্রামের সমর্থকদের মধ্যে কিন্তু উৎসাহ রয়েছে। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি এই যে আমাদের হলদিয়াতে যে দল বদলু, যে তাপসী মণ্ডল ওনাকে মুখ